নমস্কার, তন্ময় রয় দেশিয়াট ফার্মার্স প্রফেশনাল অর্গানাইজেশন থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ। আমরা সবাই দেখেছি আমাদের যে ফসলের জমিতে প্রচুর আগাছা জন্মায়। এই আগাছা নিয়ন্ত্রণ করাটা কিন্তু খুবই কঠিন এবং ব্যয় সাপেক্ষ একটা কাজ, ব্যয়বহুল কাজ আর কি। তো এই বিষয়ে আরো বিস্তারিত শুনবো এবং ভালোভাবে এর বিষয়ে আমরা জ্ঞান অর্জন করব শস্য শ্যামলা কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার পরিচালক ডক্টর অনুপম চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আসুন আমরা শুনে নিই যে কিভাবে এই আগাছা নিয়ন্ত্রণ করব এবং এই আগাছাগুলো দূর করে আমরা আমাদের সঠিক ফসল উৎপাদন করব। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন যদি কিছু প্রশ্ন থাকে এবং শেয়ার করবেন, যাতে কিনা এই জাতীয় অনুষ্ঠান আমরা আরো আনতে পারি এবং সবার মধ্যে এই জ্ঞান ছড়িয়ে যায়। নমস্কার। কৃষক বন্ধুদের জানতে হবে আগাছাটি কি। আগাছা হলো এমন একটি উদ্ভিদ যেটি ফসলের জমিতে অবাঞ্ছিতভাবে জন্মায় এবং আপনা আপনি জন্মায়, একে আলাদা করে কৃষক বন্ধু ফেলে না, কিন্তু তাও এই আপনা আপনি জন্মায় এবং ফসলের বিশাল পরিমাণ ক্ষতি করে। আমরা সমীক্ষা করে দেখেছি যে কীটের মাধ্যমে বা রোগ পোকার মাধ্যমে যে ক্ষতি হয় তার থেকে অনেক বেশি ক্ষতি আগাছার মাধ্যমে হয় এবং এই আগাছার মাধ্যমে ক্ষতি প্রায় 30 থেকে 50% ক্ষতি হয়ে থাকে এবং যদি আগাছা সঠিক সময়ে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কিন্তু পুরোপুরি 100% ক্ষতি হতে পারে একটি ফসলের। তাই আগাছাটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আগাছা নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে সেই সম্বন্ধেও জানতে হবে। এই আগাছা নিয়ন্ত্রণের ব্যাপারে বলতে গেলে আমাকে প্রথমে বলতে হবে 4টি পদ্ধতি আছে আগাছা নিয়ন্ত্রণের। একটি হচ্ছে যান্ত্রিক পদ্ধতি, একটি হচ্ছে বায়োলজিক্যাল বা জৈবিক পদ্ধতি, একটি হচ্ছে রাসায়নিক পদ্ধতি এবং একটা হচ্ছে পরিচর্যাগত পদ্ধতি। এই 4 পদ্ধতির মাধ্যমে আমরা আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু আমরা খুব সহজেই আগাছা নাশকের মাধ্যমে যে নিয়ন্ত্রণ করি সেটি করে থাকতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটি সমস্যা দেখা যায় যে একই আগাছা নাশক যদি আমরা একই জমিতে একই ফসলের জন্য বারবার ব্যবহার করি সেক্ষেত্রে সেই আগাছা নাশকটির উপরে ওই ফসলটার একটা রেজিস্ট্যান্স গ্রো করে, অর্থাৎ এটা তাতে পরবর্তীকালে সেই ওষুধটা আর কাজ করবে না। এটি হচ্ছে মোদ্দা কথা। এই জিনিসটি যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের কিন্তু সমস্ত আগাছানাশকই বন্ধ করে দিতে হবে। বা এই আগাছানাশকের ক্ষেত্রে যেমন ঘটনা, এটি কিন্তু কোনো রোগ পোকার ক্ষেত্রেও একই রকম ভাবে ঘটনা ঘটে, যেটি রেজিস্ট্যান্স গ্রো করে। এই রেজিস্ট্যান্স যাতে গ্রো না করে সেই জন্যই আমরা সমন্বিতভাবে যদি আগাছাটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। যেমন আমরা কোন একটা পরিচর্যাগত পদ্ধতির মাধ্যমে করলাম বা একটি পদ্ধতি অবলম্বন না করে 2টি বা 3টি পদ্ধতির সংমিশ্রণ করে আমরা আগাছাটি নিয়ন্ত্রণ করলাম। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ধানের ক্ষেত্রে আমরা প্রথমেই আগাছানাশক ব্যবহার করি। পেটিলাক্লোর নামক একটি আগাছানাশক আছে যেটি বাজারে অনেক নামে, রিফিট নামে বাজারে পাওয়া যায়, আরো অনেক নামে পাওয়া যায়। তো এই পেটিলাক্লোর যদি আমরা ব্যবহার করি এবং পরপর ব্যবহার না করে পেটিলাক্লোর এবং তার সাথে যদি আমি প্রথমে ধান লাগানোর 1 থেকে 3 দিনের মধ্যে পেটিলাক্লোর ব্যবহার করলাম অতি অবশ্যই, তারপরে আমি 30 দিনের মাথায় বা ধান গাছের যখন লাগানোর 30 দিনের পরে আমরা যদি একটা ধান চাষের ক্ষেত্রে এখন একটি নতুন যন্ত্র বেরিয়েছে, সেটি হচ্ছে কোনো উইডার বা প্যাডি উইডার যন্ত্র, যেটি যদি লাইনে ধান বোনা হয় এবং শ্রী পদ্ধতিতে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শ্রী পদ্ধতিতে খুব ভালো কাজ করে, অন্যান্য পদ্ধতিতেও কাজ করতে পারে। যদি আমরা লাইনে ধানটাকে বুনি তাহলে যদি এই মেশিনটির মাধ্যমে আমরা আগাছাটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এই যে সংমিশ্রণ হলো একটা আগাছা নাশক এবং তার সাথে একটা যান্ত্রিক পদ্ধতি, এই 2 পদ্ধতির সংমিশ্রণে যে নতুন পদ্ধতিটি আবিষ্কার হলো সেটির মাধ্যমে যদি আমরা এই ধানের জমিতে আগাছা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু সেটি আমাদের ক্ষেত্রে খুবই লাভজনক এবং পরিবেশের ক্ষেত্রেও এর কুপ্রভাব অনেক কম। কারণ সেক্ষেত্রে আমাকে 2টি আগাছানাশক ব্যবহার করতে হলো না, একটি আগাছানাশক ব্যবহার করলাম প্রথম দিকে এবং তারপরে আমি আবার যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে করলাম। শুধুমাত্র যান্ত্রিক পদ্ধতি করতে পারতাম, শুধুমাত্র যান্ত্রিক পদ্ধতি কেন করলাম না? কারণ শুধুমাত্র যান্ত্রিক পদ্ধতির আগাছা নিয়ন্ত্রণ করতে গেলে আমাকে যে পরিমাণ যন্ত্র বা যে পরিমাণ লেবার, আজকে বর্তমান যুগে লেবারের যা ক্রাইসিস বা কৃষি শ্রমিক পাওয়াটা খুবই দুষ্প্রাপ্য হয়ে দাঁড়াচ্ছে, তো সেই জন্য সেই পরিমাণ খরচটা অনেকটা বেড়ে যাবে। ধান চাষের খরচটা আরো অনেক বেড়ে যাবে যদি শুধুমাত্র আমি যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করি বা শুধুমাত্র আমি পরিচর্যাগত পদ্ধতি অবলম্বন করি। সেই জন্য আমাকে এই যে 4টে পদ্ধতি আছে, এই 4টে পদ্ধতির একটার সঙ্গে আরেকটা বা 2টো বা 3টে পদ্ধতি একসাথে সংমিশ্রণ করে, যেটাকে আমরা সমন্বিত আগাছা নিয়ন্ত্রণ বা ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট সিস্টেম বলে থাকি, এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ভালো ফলন
পাবো। এরপরে বিস্তারিতভাবে যদি জানতে এই আগাছা সম্বন্ধে এবং আগাছা নাশক কিভাবে ব্যবহার করতে না করতে সেই সম্বন্ধে বিস্তারিত জানতে আপনারা নিকটবর্তী যে কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্র অথবা নিকটবর্তী যে এডিএ এখানে যদি আপনারা যোগাযোগ করেন, অতি অবশ্যই আপনারা সেখান থেকে আশানুরূপ ফল অবশ্যই পাবেন। এবং আগাছা নাশকের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে আগাছা নাশক যদি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই কোনো বিশেষজ্ঞর মতামত অনুযায়ী ব্যবহার করবেন, কারণ এমন কিছু আগাছা নাশক আছে যেগুলি ফসলকেও মারতে পারে এবং আগাছাকেও মারতে পারে। তাই যেহেতু আগাছাও একটা উদ্ভিদ এবং ফসলও একটা উদ্ভিদ, যদি ভুল আগাছানাশক আমরা ব্যবহার করে থাকি সেটা কিন্তু ফসলকেও মেরে ফেলবে। আগাছানাশক মূল্য না মূল্য সেটা বড় ব্যাপার নয়, কিন্তু ফসলটাকে মেরে ফেলবে, এটা আমার কাম্য নয়। তাহলে সেই জন্য আমি বলবো যে আগাছানাশক ব্যবহার করার পূর্বে অতি অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ মতোই সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সঠিক ডোজ বা সঠিক মাত্রায় আগাছানাশকটি ব্যবহার করুন।